আসসালামু আলাইকুম। তো লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য একটা গাধা নিয়ে যাচ্ছেন পথে। লোকমান হাকিম সন্তানকে গাধার উপরে উঠাইয়া গাধার রশি ধরে টানতেছে সামনে। এক জায়গায় কিছু লোক বসে আছে, বলতেছে বাপ রে বাপ, কেমন সন্তান, যে সন্তান গাধার উপরে বসে আছে আর পিতা টানতেছে রশি, এ তো বেয়াদবি। কি এটা তো কি বেয়াদবি, সন্তান গাধার উপরে বসে আছে আর পিতা রশি টানতেছে, এটা তো বেয়াদবি, যত ঠিক নয়। একটু পরে গিয়ে নামলেন, পিতা সন্তানকে বললেন, দেখছো লোকে কি বলে, তুমি সন্তান উপরে আসো আমি নিচে আসছি, লোকে বলতেছে বেয়াদব তুমি। এরপরে একটু পরে যাওয়ার পরে পিতা এবার গাধার উপরে চললেন, সন্তান নিচে রশি ধরে সামনে টানতেছেন। সামনে দেখলেন আরো কিছু মানুষ মন্তব্য করতেছেন, বাপ রে বাপ, এত বড় নিষ্ঠুর পিতা, গাধার উপরে চলে এতটুকু বাচ্চাকে রশি টানবার লাগিয়ে দিছে, এ কেমন পিতা, তো সুবিধাজনক লোক নয়, এতটুকু বাচ্চা হাতে রশি টানতেছে না। সন্তানকে বললেন, দেখছো মানুষের মন্তব্য কেমন। এরপরে উভয়ে দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছেন গাধা টেনে নিয়ে। কিছু লোকজন বলতেছে, বোকা, একটা গাধা দুইজন লোক হেঁটে যাচ্ছে, চললেই তো হয়। একদল মন্তব্য করলো পিতার উপরে, একদল মন্তব্য করলো পুত্রের উপরে, আর একদল মন্তব্য করলো দুইজনেই গাধা। এরপর আবার দুইজনই গাধার উপরে চড়ছে। দুইজনে যখন গাধার উপরে চড়ছে, আবার সামনের কিছু লোক মন্তব্য করতেছে, এমন দুর্বল একটা গাধা, দুইজন লোক উঠছে, এদের কি একটু মানবতা নাই? হায় হায়। তাহলে পিতা এর মাধ্যমে সন্তানকে শিক্ষা দিলেন, দেখো কোনোভাবেই তুমি মানুষের মন পাবে না, কিন্তু তুমি যদি চেষ্টা করো অল্প ইবাদত অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিল খাঁটি করো, ঈমান খাঁটি করো, আমল যদি অল্প হয়, আমল কি হয়? অল্প আমল হয়, অল্প হয়, সেটা যদি খাঁটি হয়, তাহলে এই অল্প আমল খাঁটি হওয়ার কারণে অল্প আমলের বিনিময়ে আল্লাহর ভালোবাসা তুমি লাভ করবে। সুবহানাল্লাহ। ও ইরাকের মধ্যবর্তী স্থান নাসিবিন নামক একটি জায়গা থেকে কিছু জিনদের প্রতিনিধি আমার সামনে এসেছিল, আমার কাছে এসেছিল, আমার কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমাদের খাদ্যের জন্য দোয়া করুন, আমাদের খাবার রিজিকের জন্য দোয়া করুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই জিন জাতিদের খাবারের ব্যবস্থা করে দেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, তাদের যখন খাবারের প্রয়োজন হবে তারা যেন হাড্ডি এবং গোবরের কাছে যায়। হাড্ডি এবং বিশেষ করে হাড্ডিটাই হবে তাদের জন্য খাবারের উপযুক্ত। হাড্ডি জিনদের খাবার। কোন হাড্ডি? যেই পশু বিসমিল্লাহ সহকারে জবাই করা হয়, সেই পশুর হাড্ডি জিনদের খাবার। আর জিনরা যে বাহনে চলাফেরা করে, সেই বাহনের খাবার হচ্ছে গোবর। রাসূলের হাদিস থেকে পাওয়া যায়। এই জন্য হাড্ডি এবং গোবরগুলি থেকে সাবধান, এগুলি এমন একটা জায়গায় ফেলতে হবে যে জায়গায় চলাচল নাই বা ব্যবহার করা হয় না। যখন টয়লেটে প্রবেশ করি, প্রবেশ করার পরে আমাদের 8টা কাজ করা সুন্নাত। কয়টা কাজ? 8টা কাজ। অনেকেই জানি না, যারা জানি না জেনে নেবেন কারো কাছ থেকে বা কোনোভাবে জেনে নেবেন। 8টা কাজ করা সুন্নাত। 1 নাম্বার কাজ, বাম পা দিয়ে প্রবেশ করা, এরপরে জুতা স্যান্ডেল পায়ে রাখা, এরপরে মাথা ঢেকে রাখা, দিলে দিলে ইস্তেগফার করা, এরপরে ঢিলা কুলুফ ব্যবহার করা, পানি খরচ করা, সর্বশেষ ডান পা দিয়ে বাহির হওয়া এবং বাড়ানোর আর প্রবেশের দোয়া পড়া। কি বলে বাইর হব? ডাইন পা দিয়ে গুফরানাকাল হামদুলিল্লাহ, গুফরানাকাল হামদুলিল্লাহ, এই দোয়াটি পড়ে বাইর হব। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, সকল প্রশংসা আল্লাহ আপনার জন্য। টয়লেট সারার সময়ে কয়টা সুন্নাত আদায় করলেন? 8টা সুন্নাত আদায় হয়ে গেল। একটা সুন্নতে যদি 100 শহীদের সওয়াব হয়, 8টা সুন্নতে 800 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। জিনিস দ্বারা কুলুফ লওয়া নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, কাঁচের কাঁচা পাতা, খাদ্যদ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি, ডান হাত দ্বারা। এরপর ব্যবহারিক ঢিলাগুলো পুনরায় ব্যবহার করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث أو كما قال عليه السلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মালিক আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম ঝামেলা দায় মুক্ত করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান আল্লাহ তাআলার দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার সকল পৃথিবীর মানুষেরা, সকল পৃথিবীর বান্দাবান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আগে নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো। আর তোমরা যদি নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। নবীজি অপরদিকে হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি, যে উম্মত আমি রাসূলের সুন্নতের উপরে অটল থাকলো, অবিচল থাকলো, আমি রাসূলের সুন্নত অনুকরণ করলো, সে আমি নবীকেই অনুসরণ করলো। আর যে আমি নবীকে সুন্নত আদায়ের মাধ্যমে অনুসরণ করলো, আমি রাসূল, আল্লাহ রাসূল বলেন, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীকে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসার মাপকাঠি কি? নবীজি বললেন, আমার সুন্নতের অনুসরণ করো, নবীজির সুন্নত। আল্লাহর নবী অপর আরেক হাদিসের ভিতরে বলেন, ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ, ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নতের আমল জারি রাখলো। ফিতনা ফাসাদের যুগ, এই যুগের নাম কি? ফিতনা ফাসাদের যুগ। ফিতনা ফাসাদের অভাব নাই এই যুগে। এই যুগের কথা রাসূল বলেছেন যে শেষ জামানায়, শেষ যুগে যদি কোনো উম্মত একটি সুন্নত জিন্দা করে, একটি সুন্নত ধরে রাখে, আমল করে, তাহলে আল্লাহ রাসূল বলেন যে সে 100 শহীদের দরজা লাভ করবে, 100 শহীদের সওয়াব পাবে। যে শহীদেরা দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, জিহাদ করে শাহাদাত বরণ করেছেন, এমন 100 শহীদের সওয়াব একজন সুন্নত জিন্দাকারী, সুন্নত আদায়কারীর আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন উম্মত
জাহান্নামে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সব উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতে যাবে। তারপরে রাসূল বলেন ইল্লা মান আবা, তবে এক শ্রেণী ব্যতীত, তবে এক শ্রেণী ব্যতীত। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা ব্যতীত, কারা জান্নাতে যাবে না বা কারা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন ওয়ামান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা ওয়ামান আতাআনি, আমি রাসূলের ইত্তিবা করে, অনুকরণ করে, তারা আমাকে গ্রহণ করিল, আমাকে ধারণ করিল, আমি রাসূলের সুন্নতের আমল করিল, তারা সকলে জান্নাতে যাবে। ওমান আতানি ফাকাদ আবা, যারা আমার ইত্তিবা করলো না তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন তাহলে সুন্নতের আমলের মাধ্যমে রাসূলের শাফাআত পাওয়া যাবে, রাসূলের ভালোবাসা অর্জন হবে, আর রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহর ভালোবাসা নসিব হবে। তো সুন্নত কি? সুন্নতের আমল কি? সুন্নত কি? সুন্নত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পরিপূর্ণরূপে আমাদের জীবনে বাস্তবায়ন করা। সুন্নত কি? সুন্নত হচ্ছে রাসূলের অনুসরণ, রাসূলের করণীয় কাজগুলি করা। যেমন সহিহ বুখারীর 144 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث। আল্লাহর নবী বলেন যদি কোন উম্মত ওয়াশরুম টয়লেট সারার সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করে এই দোয়াটি পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই একটি দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর নবীর একটি সুন্নত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ, তাহলে একটি সুন্নত আদায় হলো। কোন পা দিয়ে? বাম পা দিয়ে প্রবেশ করা, এরপরে এই দোয়াটি পড়া। প্রিয় উপস্থিতি, এই যে একটি সুন্নত, এই সুন্নত যদি আপনি যতদিন আপনার জীবদ্দশায় এই সুন্নতের উপরে চলবেন, এটা আমল করবেন, এটাই সুন্নত আদায় হলো। আর এই একটা সুন্নত যদি আপনি ধরে রাখেন, ধরেন একটা সুন্নত যদি ধরলেন, তাহলে রাসূল বলেন 100 শহীদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন টয়লেটে প্রবেশ করি, প্রবেশ করার পরে আমাদের 8টা কাজ করা সুন্নাত। কয়টা কাজ? 8টা কাজ। অনেকেই জানি না, যারা জানি না জেনে নেবেন কারো কাছ থেকে বা কোনোভাবে জেনে নেবেন। 8টা কাজ করা সুন্নাত। 1 নাম্বার কাজ বাম পা দিয়ে প্রবেশ করা। কোন পা দিয়ে? এরপরে জুতা স্যান্ডেল পায়ে রাখা, এরপরে মাথা ঢেকে রাখা, এরপরে ঢিলা কুলুফ ব্যবহার করা। এরপরে ঢিলা কুলুফ কি ব্যবহার করবেন? বেজোর সংখ্যায়। কি সংখ্যায়? বেজোর সংখ্যায় ঢিলা কুলুফ ব্যবহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পায়খানা বা জরুরত সারার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোর সংখ্যায় ঢিলা কুলুফ ব্যবহার করতেন। তাহলে বেজোর সংখ্যায় 3টা 5টা এরকম বেজোর সংখ্যায় আপনি কুলুফ ব্যবহার করলেন। এরপরে পানি খরচ করা, দিলে দিলে ইস্তেগফার করা, যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকবেন, মুখে নয়, অন্তরে অন্তরে ইস্তেগফার করা, ঢিলা কুলুফ ব্যবহার করা, পানি খরচ করা, সর্বশেষ ডান পা দিয়ে বাহির হওয়া এবং বাড়ানোর আর প্রবেশের দোয়া পড়া। কি বলে বাইর হব? ডাইন পা দিয়ে গুফরানাকাল হামদুলিল্লাহ, গুফরানাকাল হামদুলিল্লাহ, এই দোয়াটি পড়ে বাইর হব। অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, সকল প্রশংসা আল্লাহ আপনার জন্য। এই যে 8টা কাজ করা আপনার সুন্নত, তাহলে আপনি টয়লেট সারার সময়ে কয়টা সুন্নত আদায় করলেন? 8টা সুন্নত আদায় হয়ে গেল। একটা সুন্নতে যদি 100 শহীদের সওয়াব হয়, 8টা সুন্নতে 800 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন টয়লেট সারলেন, টয়লেট সারার সময় প্রবেশ করা থেকে টয়লেটে থাকা পর্যন্ত মোটামুটি আপনাকে 8টা কাজ করা থেকে বিরত থাকতে হবে। কয়টা কাজ?
আবারও 8টা কাজ করা থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার, টয়লেট সারার সময় কথা বলা যাবে না, জিকির করা। 2 নাম্বার, জিকির করা। 3 নাম্বার, তাসবিহ পড়া। 4 নাম্বার, কোরআন মাজিদ তেলাওয়াত করা। 5 নাম্বার, এরপরে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, এরপরে খাওয়া অথবা পান করা, এরপরে সর্বশেষ মেসওয়াক করা এবং লেখা পড়া। অর্থাৎ আপনি প্রবেশ করেছেন, ব্রাশ করতেছেন, মেসওয়াক করতেছেন, অথবা কোনো কিছু লিখতেছেন, আঁকতেছেন, এগুলা কি রাসূল নিষেধ করেছেন। এই নিষেধটা মান্য করাও রাসূলের অনুসরণ করা। তাহলে একটা টয়লেটে আপনি আমল কতগুলি? 8টা সুন্নত আর 8টা কি নিষেধ। আমরা অনেকে করে থাকি কি, যে টয়লেটে যখন প্রবেশ করি একবারে মোটামুটি একবার তার আগেই কাপড় একবার এমন ভাবে উঠাই ভাই যে দেখা যায় না। আমি নিজে চোখে দেখেছি, আমরা যে টয়লেট সারি বা আমরা প্রস্রাবখানায় প্রবেশ করি, কাপড় একবার উঠায় ফেলাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يرفع ثوبه حتى يدنو من الارض। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, যখন নবীজি পেশাব পায়খানা করার ইচ্ছা পোষণ করতেন, তখন জমিনের নিকটবর্তী না হওয়া পর্যন্ত আল্লাহ রাসূল কাপড় উঠাইতেন না। অর্থাৎ আপনি জমিনের কাছে না যাওয়া পর্যন্ত। আমরা তো আগে উঠায় ফেলাই, একবারে হিটু বাহির করি। বাস্তবে ট্রেনিং দেওয়া হয়েছে, দেখানো হয়েছিল, তারপরেও আমরা এরকম কাজ করে থাকি। খবরদার, একটু সতর্ক থাকবেন যেন ফরজ তরক না হয়, ইস্তেঞ্জা না হয়। যতদিন এভাবে করতে থাকবেন ততদিন আপনি জরুর ছাড়তেছেন, থাকতো সওয়াব, কিন্তু বিপরীত পাপ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমাদের প্রয়োজনীয় সুন্নতের আমল হচ্ছে 10 জায়গায় প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা করা নিষেধ। কয় জায়গায়? 10 জায়গায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10 জায়গায় প্রস্রাব পায়খানা করা উম্মতের জন্য উচিত নয়। মানুষ চলাচলের রাস্তায়, যে রাস্তা দিয়ে মানুষ কি করে, চলাচলের রাস্তায় অথবা রাস্তার কিনারায়, এরপরে কোনো ছায়া এবং ফলদার গাছের নিচে, এরপরে ওযু এবং গোসলের স্থানে, এমন জায়গায় নয় যেখানে ওযু করা হয়। আমরা বাসায় এরকম করে থাকি যে এক জায়গাতেই ওয়াশরুম, এক জায়গাতেই ওযু করি। এমন যেন না হয়, সেপারেট সেপারেট যেন হয়। যেই জায়গাতে প্রস্রাব করবেন সেই জায়গাতে যেন ওযু করা জায়গা না হয়, তাহলে কিন্তু শরীর অপবিত্র হয়ে যাবে, ওযু হবে না। তাহলে কি করতে হবে? ওযু এবং গোসলের স্থানে করা যাবে না। এরপরে গর্তের ভিতরে, কোথায়? মাঠে ঘাটে যারা আমরা থাকি, গর্তের ভিতরে করা যাবে না। গর্তের ভিতরে আল্লাহ রাসূল সতর্ক করেছেন উম্মতের সুবিধার জন্য, গর্তের ভিতরে এই কাজগুলি করার কারণে যেন কোনো পোকামাকড় এসে আক্রমণ না করতে পারে। অথবা গর্তের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে গর্তের ভিতরে বিশেষ করে কিছু কিছু জিন জাতি বসবাস করে। এরপরে রাসূল বলেছেন গোরস্থানে, পবিত্র জায়গা, এরপরে দাঁড়াইয়া অথবা হাঁটিয়া বিনা ওযুরে কারণবশত পানিতে, ঘরে বা বিছানায়, মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে মানুষের সম্মুখে, এই জায়গাগুলিতে ইস্তেঞ্জা করা নিষেধ। তাহলে দেখেন, নবীজি যে বলেছেন সুন্নতের আমল, সুন্নত ছাড়া নবীজির শাফাত পাওয়া কিন্তু যাবে না। আর নবীজি বলেছেন আমার সুন্নতের আমলের মাধ্যমে কিন্তু আমার সুপারিশ হবে, আমার উম্মত বলে তুমি দাবি করতে পারবে। আর এই নবীর উম্মত হিসেবে দাবি করলে পরে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসাটাই নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসাটাই নবীর সুন্নত। আর এক একটি সুন্নতের দাম 100 শহীদের মর্যাদা। পাশাপাশি যদি এই সামান্য প্রস্রাব পায়খানা, এই দুইটা জিনিস আমাদের প্রতিদিনের জরুরত কাজ, প্রতিদিনের কাজ, এই প্রতিদিনের কাজগুলি অন্তত কমপক্ষে আধা ঘন্টা, হয়তো বা প্রতিদিন গড় মিলে আধা ঘন্টা আমাদের লাগে। এই আধা ঘন্টা এই কাজের ভিতরে, 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টার ভিতরে কতগুলা সুন্নত রয়েছে, কতগুলা সুন্নত। 8 কাজ করা সুন্নত, 8 কাজ করা নিষেধ, 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ, 10 জিনিস দ্বারা কুলুফ লওয়া নিষেধ। হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ,
গাছের কাঁচা পাতা, খাদ্যদ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি। এরপরে কোন হাত? ডান হাত দ্বারা। এরপর ব্যবহারিক ঢিলাগুলো পুনরায় ব্যবহার করা, এগুলো নিষেধ। এই যে গোবর, আমরা অনেক সময় মাঠে ঘাটে হয়তো গোবরটা, হাড্ডি এবং গোবর, এই দুইটা জিনিস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি বার্তা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রে পানি নিয়ে যাচ্ছিলেন। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে যাচ্ছিলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আমি আবু হুরায়রা আল্লাহ রাসূলের পিছনে পিছনে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কি করো, কোথায় যাও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমনি আপনার পিছনে পিছনে যাচ্ছিলাম। আল্লাহ রাসূল বললেন, আমি তো জরুরত ছাড়ার জন্য যাচ্ছিলাম, তবে তুমি আমাকে কয়েকটি পাথর নিয়ে এসে দাও, ছোট ছোট পাথরের টুকরা নিয়ে এসে দাও। তবে হ্যাঁ, হাড্ডি এবং গোবর যেন না নিয়ে আসো, আমি ইস্তেনজা সারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাড্ডি এবং গোবর ব্যতীত কেন? আল্লাহর নবী বললেন, সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান নাসিবিন নামক একটি জায়গা থেকে কিছু জিনদের প্রতিনিধি আমার সামনে এসেছিল, আমার কাছে এসেছিল, আমার কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে আমাদের খাদ্যের জন্য দোয়া করুন, আমাদের খাবার রিজিকের জন্য দোয়া করুন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই জিন জাতিদের খাবারের ব্যবস্থা করে দেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দিন, তাদের যখন খাবারের প্রয়োজন হবে তারা যেন হাড্ডি এবং গোবরের কাছে যায়। হাড্ডি এবং বিশেষ করে হাড্ডিটাই হবে তাদের জন্য খাবারের উপযুক্ত। হাড্ডি জিনদের খাবার। কোন হাড্ডি? যেই পশু বিসমিল্লাহ সহকারে জবাই করা হয়, সেই পশুর হাড্ডি জিনদের খাবার। আর জিনরা যে বাহনে চলাফেরা করে, সেই বাহনের খাবার হচ্ছে গোবর। রাসূলের হাদিস থেকে পাওয়া যায়। এই জন্য হাড্ডি এবং গোবরগুলি থেকে সাবধান। এগুলি এমন একটা জায়গায় ফেলতে হবে যে জায়গায় চলাচল নাই বা ব্যবহার করা হয় না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কত বড় দাম দেখেন। এক ইস্তেনজার কতগুলি আদব রয়েছে, কতগুলি আদেশ নিষেধ রয়েছে। লজ্জা স্থান দেখা বা হাত দেওয়ার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5630 নম্বর হাদিসে বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا شرب احدكم فلا يتنفس في الاناء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন পানি পান করবে, পানি পান করার সময় ওই গ্লাসে তোমরা তোমাদের শ্বাস ছেড়ো না, নিঃশ্বাস ছেড়ে দিও না, 3 নিঃশ্বাসে পানি পান করিও। এবং তোমরা ডান হাত দ্বারা যেন লজ্জা স্থান স্পর্শ করো না। রাসূল 2টি মেসেজ দিলেন, একটি কি ডান হাত দ্বারা লজ্জা স্থান স্পর্শ করা এবং পানি 3 শ্বাসে পান করা। পানি খাওয়ার আদব রয়েছে। প্রথমে আপনাকে গ্লাসের পানি দেখতে হবে, দেখাটা সুন্নত। এক গ্লাস পানি কি করতে হবে? পানিটা দেখতে হবে, পানিটা কি, পানির ভিতরে কিছু আছে কিনা বা পানিটা বিশুদ্ধ কিনা। এরপরে আপনাকে ডান হাতে নিতে হবে, অথবা যখন আপনি খানা খাবেন বাম হাতে নিয়ে ডান হাত সাথে সাপোর্ট দিতে হবে। এরপরে 3 শ্বাসে পানি পান করতে হবে। পানি খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে খেতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পড়তে হবে। দেখে খাওয়া, বিসমিল্লাহ বলে খাওয়া, 3 শ্বাসে পান করা, খাবার শেষে কি করা? শুকরিয়া আদায় করা। প্রিয় উপস্থিতি, এই সুন্নতগুলি আদায় করলে এই একটি সুন্নতের আমল 100 শহীদের সওয়াব। এরপরে আমাদের বিশেষ করে কিছু কাজ আমরা করে থাকি, বিশেষ করে মামুনারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে বদ্ধ পানি, যেই বদ্ধ পানিগুলি রয়েছে, এই বদ্ধ পানিতে
ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানা করা নিষেধ। যেমন কোনো পুকুরে গোসল করা হয়, কাপড় কাচা হয়, বা মানুষ পানিগুলি ব্যবহার করে, এই জায়গাতে বদ্ধ পানিতে প্রস্রাব পায়খানা করা নিষেধ করেছেন। সেখানে গোসল করলে শরীর অপবিত্র থাকবে, পবিত্র হবে না। এগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় উপস্থিতি, এই সুন্নতের আমল বিশেষ করে আমরা এই শীতকালীন সময়ে ইস্তেঞ্জার দিক দিয়ে বেশি খেয়াল করব। প্রস্রাব পায়খানার বিষয়গুলো একটু বেশি সতর্ক থাকবো, কারণ আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে আমাদের কবরে আযাব হবে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে কবরের আযাব বেশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় কবরস্থানে দাঁড়াইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে দাঁড়াইলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতর থেকে প্রচন্ড কঠোর আযাব, কঠোর শাস্তির আওয়াজগুলি, চিল্লার আওয়াজগুলি নবীজির কানে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন। নবীজির চেহারা মলিন হয়ে গেল, চোখে পানি চলে আসলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে দাঁড়াইলেন কেন? আল্লাহর নবী বললেন, এখানে কিছু কবর রয়েছে, বিশেষ করে দুইটা কবরের ভিতরে কঠিন আযাব চলতেছে। কি চলতেছে? কঠিন আযাব হচ্ছে কারণ। দুইটা কারণে তাদের কবরের ভিতরে কঠিন আযাব হয়। আল্লাহর নবী বললেন, দুইটা কারণ হচ্ছে, তারা যখন প্রস্রাব করে, তারা যখন দুনিয়ার জীবনে প্রস্রাব করেছিল, এই প্রস্রাব করার সময় প্রস্রাব যে এত বড় জঘন্য নাপাক, এই নাপাকি, প্রস্রাবের নাপাকের সিটা ফোঁটাগুলি তাদের গায়ে পড়েছিল, তাদের কাপড়ে পড়েছিল, তাদের পোশাকে পড়েছিল। তারা সতর্কতা অবলম্বন করে নাই। এই অসতর্কতা অবলম্বন করার কারণে এক একটা প্রস্রাবের সিটা ফোঁটা তাদের শরীরের ভিতরে যখন লেগে গেছে, অথবা তারা যখন প্রস্রাব করেছে, করার পরে তারা টিস্যু ব্যবহার করে নাই, কুলুফ ব্যবহার করে নাই, এই টিস্যু পেপার ব্যবহার না করার কারণে, এই কুলুফ ব্যবহার না করার কারণে তারা যখন পানি ব্যবহার করত, প্রস্রাব সারার পরে পানি ব্যবহার করত, পানি ব্যবহার করার পরে তাদের যখন একটু হাঁটাহাঁটি করত, অন্তত 2-4 ফোঁটা প্রস্রাব তাদের কাপড়ে লেগে যেত। এই লেগে যাওয়ার কারণে, সিটা ফোঁটা কাপড়ে পড়ার কারণে তাদের কবরের ভিতরে সবচাইতে আযাব বেশি চলতেছে। তাহলে কারণ কি পাওয়া গেল? প্রস্রাবের সিটা ফোঁটা থেকে আমরা সতর্ক থাকি না। প্রস্রাবের সিটা আসতেই পারে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে শীতকালীন একটু বেশি সতর্ক থাকতে হবে। এরপরে রাসূল বলেন, 2 নাম্বার, ছগলখুরি করার কারণে কবরের আযাব বেশি হয়। যারা ছগলখুরি করে এবং প্রস্রাব থেকে সাবধান থাকে না, এই 2 ব্যক্তিদের কবরের আযাব বেশি হয়। অর্থাৎ আমাদের কাপড়ে যেন নাপাকি না লাগে, কাপড়ে যেন নাপাকি না লাগে, অত্যন্ত সতর্ক থাকবেন। কাপড়ে নাপাকি লাগলে তো নিজের ভিতরে এমনি তো রুচি হারিয়ে যায়, রুচি থাকে না। প্রিয় উপস্থিতি, আমরা সতর্ক থাকার চেষ্টা করব। নাপাক পাক নাপাকের বিষয়গুলো একটু সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসার মাধ্যম হচ্ছে নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসার মাধ্যম হচ্ছে সুন্নাত আদায় করা। ভাই একবার ক্লিয়ার কথা, আল্লাহর ভালোবাসার মাপকাঠি কি? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার মাপকাঠি কি? এই যে সুন্নতগুলো আদায় করা। আদায় না করলে ক্ষতিকার, আমাদের ক্ষতি। এক একটা আদায় সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। 100 সুন্নত আদায় করবেন, 100 10,000 শহীদের সওয়াব। এভাবে যত সুন্নত আদায় করবেন তত সওয়াব। আল্লাহ আমাদেরকে সওয়াবে ভরপুর করে দিয়েছেন। আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ, আর মানুষের ভালোবাসা পাওয়া কি কঠিন। আল্লাহ সবকিছু সহজ করে দিয়েছেন, সবকিছু বাতিল দিয়েছেন। এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করলে তুমি সঠিক পথে আসো, আর এইভাবে করলে তুমি ব্যাঠিক পথে। আল্লাহর ভালোবাসা পাওয়া অত্যন্ত সহজ, মানুষের মন পাওয়া, ভালোবাসা পাওয়া বড় কঠিন। লোকমান আলাইহিস সালাম তিনি একজন আল্লাহ তাআলার খাঁটি বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই লোকমান হাকিম তিনি তার সন্তানকে নিয়ে
যাচ্ছেন সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য। লোকমান হাকিমের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কিছু কিছু আয়াত, লোকমান হাকিম যে তার সন্তানকে নসিহত করেছে কিছু কিছু বিষয়ে, এই নসিহতমূলক আয়াতগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতর লিপিবদ্ধ করে দিয়েছে। তার নসিহতগুলো যে সন্তানের প্রতি এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনের আয়াত হিসেবে তার নসিহতগুলো তুলে দিয়েছে। পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত পিতা হবে, সমস্ত পিতারা যেন তাদের সন্তানদেরকে লোকমান হাকিমের নসিহত অনুযায়ী যেন সন্তানদেরকে নসিহত করে। আল্লাহ তাআলা কি সুন্দর করে নসিহত করে দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজ আদেশ দাও হে সন্তান, নামাজ আদায় করো হে সন্তান, পিতামাতাকে খেদমত করো হে সন্তান, এইভাবে তারা আদেশ করেছেন। তো লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য একটা গাধা নিয়ে যাচ্ছেন পথে। পথ চলতেছেন। লোকমান হাকিম সন্তানকে গাধার উপরে উঠাইয়া গাধার রশি ধরে টানতেছে সামনে। এক জায়গায় কিছু লোক বসে আছে, বলতেছে বাপ রে বাপ, কেমন সন্তান, যে সন্তান গাধার উপরে বসে আছে আর পিতা টানতেছে রশি, এ তো বেয়াদবি। কি এটা, তো কি বেয়াদবি, সন্তান গাধার উপরে বসে আছে আর পিতা রশি টানতেছে, এটা তো বেয়াদবি, এটা তো ঠিক নয়। একটু পরে গিয়ে নামলেন, পিতা সন্তানকে বললেন, দেখছো লোকে কি বলে, তুমি সন্তান উপরে আসো আমি নিচে আসি, লোকে বলতেছে বেয়াদব তুমি। এরপরে একটু পরে যাওয়ার পরে পিতা এবার গাধার উপরে চললেন, সন্তান নিচে রশি ধরে সামনে টানতেছেন। সামনে দেখলেন আরো কিছু মানুষ মন্তব্য করতেছেন, বাপ রে বাপ, এত বড় নিষ্ঠুর পিতা, গাধার উপরে সরে এতটুকু বাচ্চাকে রশি টানবার লাগিয়ে দিছে, এ কেমন পিতা, এ তো সুবিধাজনক লোক নয়, এতটুকু বাচ্চার হাতে রশি টানতেছে না। সন্তানকে বললেন, দেখছো মানুষের মন্তব্য কেমন। এরপরে উভয়ে দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছেন গাধা টেনে নিয়ে। কিছু লোকজন বলতেছে, বোকা, একটা গাধা দুইজন লোক হেঁটে যাচ্ছে, চললেই তো হয়। একদল মন্তব্য করলো পিতার উপরে, একদল মন্তব্য করলো পুত্রের উপরে, আর একদল মন্তব্য করলো দুইজনে গাধা। এরপর আবার দুইজনে গাধার উপরে চড়ছে। দুইজনে যখন গাধার উপরে চড়ছে, আবার সামনের কিছু লোক মন্তব্য করতেছে, এমন দুর্বল একটা গাধা, দুইজন লোক উঠছে, এদের কি একটু মানবতা নাই? হায় হায়। তাহলে পিতা এর মাধ্যমে সন্তানকে শিক্ষা দিলেন, দেখো কোনোভাবেই তুমি মানুষের মন পাবে না, কিন্তু তুমি যদি চেষ্টা করো অল্প ইবাদত, অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিল খাঁটি করো, ঈমান খাঁটি করো, আমল যদি অল্প হয়, আমল কি হয়? অল্প আমল হয়, অল্প হয়, সেটা যদি খাঁটি হয়, তাহলে এই অল্প আমল খাঁটি হওয়ার কারণে অল্প আমলের বিনিময়ে আল্লাহর ভালোবাসা তুমি লাভ করবে। সুবহানাল্লাহ। অল্প আমলেই তুমি নাজাত পাবে, জান্নাত পাবে, সেটা যদি খাঁটি হয় আর আল্লাহর খুশির জন্য হয়। আল্লাহকে খুশি করা সহজ, আপনি সামান্য একটা উসিলার কারণে জান্নাত পাইতে পারেন। তো এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর সুন্নতের আমল, বিশেষ করে যেই ওযু ইস্তেনজার বিষয়গুলো বললাম, এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম।